সকালে ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে রঙ্গনাথেট্টু বার্ড স্যাংচুয়ারি এবং পায়ানা কার মিউজিয়াম দেখে নিয়ে এবার আমাদের গন্তব্য হলো হোটেল। আমরা সেই রাতটা ছিলাম রিজেন্টা সেন্ট্রাল জাভাজি নামের একটি হোটেলে। সুন্দর প্রপার্টি, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম হওয়া সত্ত্বেও এই হোটেলটি আমি অন্তত কাউকে রেকমেন্ড করব না। এই হোটেলটির রেস্টুরেন্ট এবং বারে সন্ধ্যের পর থেকে বেশ রাত অবধি এত জোরে সাউন্ড বাজানো হয় যা আপনার ঘুমকে ব্যাঘাত করতে বাধ্য। আমরা বারবার কমপ্লেন করি এবং রিকোয়েস্ট করি সাউন্ডটা যাতে একটু কমানো হয়, কিন্তু তারা তাতে কোনো কর্ণপাত করেননি। যদি স্পেসিফিক এই প্রবলেমটি আপনার জন্য কোনো অসুবিধার সৃষ্টি না করে, সেক্ষেত্রে মাইসোরে থাকার জন্য এই হোটেলটি কিন্তু খুবই ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং এর পরিবেশ, সাথে ঘরগুলিও খুবই সুন্দর। ক্লিন এবং ওয়েল মেনটেন্ড বাথরুম, সাথে দেওয়া ছিল সমস্ত রকম টয়লেটারিজও। টাওয়ালগুলিও ছিল একদম নতুন। ঘরে ছিল চা, কফি বা জল গরম করার জন্য কেটেল এবং সঙ্গে যথেষ্ট পরিমাণে চা এবং কফির স্যাশে। একটি ছোট এবং মেনটেন ফ্রিজও ছিল এবং আরও সাথে ছিল কিছু কমপ্লিমেন্টারি কুকিজ। বিছানা, চাদর, বালিশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে ওয়ার্কিং ডেস্ক এবং তার সঙ্গেই একটি ছোট বসার জায়গা, যা থেকে আপনি বাইরের ভিউ দেখতে পাবেন। এবং ছিল ঘরেরই লাগোয়া একটি ছোট্ট সুন্দর ব্যালকনি। হোটেলে চেক ইন করতে করতে বেশ দুপুর হয়ে গেছিল। আমাদের সেদিন প্ল্যান ছিল মাইসোরের কিছু অথেন্টিক খাবারের জায়গা এক্সপ্লোর করার। তাই লাঞ্চের জন্য আমরা বেছে নিয়েছিলাম সেদিন হোটেল অন্নপূর্ণাকে, যা আবার মাইসোরের বিখ্যাত হোটেল RRR এর একটি শাখা। এই RRR থেকে এর আগেও আমাদের খাবার অভিজ্ঞতা হয়েছে এবং সেই হিসেবে জানি যে এখানকার খাবার খুবই ভালো। রেস্টুরেন্টের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু ওল্ড স্কুল ইন্টেরিয়ার আমাদের সত্যি ইমপ্রেস করেছিল। এবং তার থেকেও বেশি ইমপ্রেস হয়েছিলাম এখানকার খাবার দেওয়ার পদ্ধতিতে। নিজেদের সংস্কৃতিকে বজায় রেখে সেই পুরনো দিনের মতো কলা পাতায় খাবার দেওয়া। এই স্ক্রিনে পজ করে আপনি খাবারের দামগুলিও দেখে নিতে পারেন। খাবারের পরিমাণ এবং তার কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু আমাদের রিজনেবলই লেগেছিল। প্রিয়াঙ্কা নিয়েছিল 235 টাকার একটি ভেজ থালি। তার সাথে এত পরিমাণ তরকারি, মিষ্টি এবং অন্যান্য আনুষঙ্গিক ছিল যে একজনের পক্ষে খেয়ে শেষ করা বেশ মুশকিলকর ব্যাপার। আর আমি নিয়েছিলাম একটি মাটন বিরিয়ানি, যার দাম নিয়েছিল 295 টাকা। সাথে ছিল চিকেন ঘি রোস্ট। বিরিয়ানির কোয়ালিটি এবং তার পরিমাণ একজনের পক্ষে যথেষ্ট বেশি। দুর্দান্ত একটি লাঞ্চ করে হোটেলে ফিরে আমরা নিয়েছিলাম একটি লম্বা রেস্ট। আর বিকেল হতে না হতেই আবার আমরা বেরিয়ে পড়লাম, তবে এবার গাড়ি রেখে স্থানীয় একটি অটো ভাড়া করে। ব্যাঙ্গালোর শহরের তুলনায় মাইসোর শহর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাড়ি ঘোড়ার পরিমাণ অনেকটাই কম থাকায় ট্রাফিকও বেশ নিয়ন্ত্রণে। পুরো শহরে রাস্তার দুপাশে গাছের উপস্থিতি কিন্তু বেশ লক্ষণীয়।
যাই হোক, এবার আমরা পৌঁছে গিয়েছিলাম ওয়ার্ল্ড অব মাইসোর পাকে। মাইসোরের বিখ্যাত এই মাইসোর পাক মিষ্টির কথা হয়তো আপনারা সবাই জানেন, তবে অনেকেই হয়তো জানেন না এই মিষ্টিটি কিন্তু ঘটনাচক্রে আবিষ্কার হয়েছিল। এমন গল্প প্রচলিত আছে যে মাইসোরের মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার ফোর্থের শাসনকালে তার রাঁধুনি কাকাসুরা মাদাপ্পানে কি ঘি, বেসন আর চিনির পাক নিয়ে নতুন একটি খাবারের পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনাবশত এই মিষ্টিটি বানিয়ে ফেলেন। আর সেই মিষ্টিটি এখন কর্ণাটকের পরিচয় বহন করে চলেছে সারা দেশের কাছে। যদিও এই মিষ্টিটি এখনো জিআই ট্যাগ পায়নি। যাই হোক, এই ওয়ার্ল্ড অব মাইসোর পাক নামের দোকানটিতে এসে আপনি দেখতে পারবেন কি করে মাইসোর পাক মিষ্টিটি তৈরি হয়, এবং সেই ফ্রেশ তৈরি মিষ্টি আপনি সেখান থেকেই কিনে নিতে পারবেন। শুধু তাই নয়, এনাদের কাছে প্রায় 15 রকম ফ্লেভারের মাইসোর পাক মিষ্টি আপনি পেয়ে যাবেন। अच्छा रहेगा ना? हाँ, अच्छा रहेगा ना? और कितना दिन टाइम? ಮ್ಯಾಂಗೋ ಕೊಡಿ ಹಂಗೆ ಕೊಡಿ, ಕೈಯಲ್ಲೇ ಸಾಕು, ಸುಮ್ಮನೆ ಅಂಜಿ ಟೇಸ್ಟ್ कौन कौन কোনটা ম্যাঙ্গোটা টেস্ট করবো? যেটা ইচ্ছা নেই তুই ম্যাঙ্গো মাইসোর পাক ছাড়াও বিভিন্ন রকম মিক্সচার এবং আরও নানা রকম মিষ্টিও পেয়ে যাবেন আপনারা এখানে। সেদিন আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম সমস্ত রকম মাইসোর পাক ফ্লেভারের মিক্স একটি প্যাকেট। দাম পড়েছিল 600 টাকা মতো। মাইসোরে এসে যদি একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনাকে আসতেই হবে এখানে। ওয়ার্ল্ড অব মাইসোর পাক দোকানের বাইরেই একটি চায়ের দোকান দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লাম চা খেতে। আর চা খাবার পর আমরা আবার রওনা হয়ে গেলাম সেন্ট ফিলোমিনাস শ্রাইনের উদ্দেশ্যে। প্ল্যান ছিল সন্ধ্যাটা ওখানেই কাটিয়ে তারপরে আমরা হোটেলে ফিরব। আর একটুখানি রাস্তা পেরিয়েই আমরা চলে আসলাম সেন্ট জোসেফস ক্যাথিড্রাল বা সেন্ট ফিলোমিনাস শ্রাইনের কাছে। এই চার্চটির ব্যাপারে সম্পূর্ণ তথ্য এবং এর ইতিহাস আগেরবারের মাইসোর ভ্রমণের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাই এবার আর সেই সব নিয়ে কথা বলে আপনাদের বোর করব না। তবে এটুকু জানিয়ে রাখি, সেদিন সন্ধ্যাবেলাটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম আমরা এই চার্চের কাছে। আর এর আগের বার প্রেয়ার চলছিল বলে আমরা এই চার্চের ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু এবার সেই সুযোগটি হয়ে গিয়েছিল। এবং সেদিন তার সাথে সাথে আমরা দেখে নিয়েছিলাম এই চার্চটির আন্ডারগ্রাউন্ডে রাখা সেন্ট ফিলোমিনার একটি স্ট্যাচু এবং 3rd সেঞ্চুরির একটি হোলি রিলিক। এরপর সেই সন্ধ্যাতে আমরা দুজন মিলে ফিরে এসেছিলাম হোটেলে। কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে তারপরে আবার রাত 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ডিনার করতে। সেদিন আমরা ডিনারের জন্য বেছে নিয়েছিলাম
ফ্রেশ ক্যাচ সি ফুড রেস্টুরেন্টকে, যেটি রয়েছে মাইসোরের গোকুলাম এক্সটেনশনে। এখানকার দুর্দান্ত সি ফুডের কথা অনেকের কাছেই শুনেছিলাম। অর্ডার দেওয়ার আগেই কিন্তু আমাদের আপ্যায়ন করা হয়েছিল দুটি ওয়েলকাম ড্রিঙ্কস এবং একটি স্যালাড দিয়ে। রেস্টুরেন্টের পরিবেশ এবং এর ইন্টেরিয়ার খুবই সুন্দর। সাথে এও জানিয়ে রাখি, যারা সার্ভ করছিলেন তারা ছিলেন প্রায় সকলেই বাঙালি। প্রথমে আমরা নিয়েছিলাম দুটি রাবা ফ্রাই কানে ফিশ, যা স্থানীয় একটি মাছ। তারপরে যুক্ত হলো একটি বেশ বড় আকারের তাওয়া ফ্রাই অ্যাঞ্জেল ফিশ বা সিড ফিশ, এবং ডিনার শেষ করেছিলাম আমরা একটি প্রন ফ্রাইড রাইস এবং চিলি ফিশ দিয়ে। খাবার ছিল দুর্দান্ত টেস্টি এবং সঙ্গে পকেট ফ্রেন্ডলিও। এরপর ফিরে যাওয়া হোটেলে এবং ভোর ভোর বেরিয়ে পড়া আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, কারণ আগামীকাল থেকে আবার দৌড়াতে হবে অফিসে। তবে মনে এই আনন্দ নিয়েই ফিরছি আমরা যে পরের বেশ কয়েকটি জঙ্গল ট্রিপ পাইপলাইনে রয়েছে। বিয়ার হিলসের একটি ছোট্ট ট্রিপ, তারপর মুদুমালাই, পেঞ্চ এবং কানহা। এই ট্রিপগুলো আমরা করব পরবর্তী 3-4 মাসের মধ্যে। সেই জঙ্গলের গল্প নিয়ে আবার ফিরে আসবো আমরা আপনাদের কাছে।